করতে হবে, আর সেই যজ্ঞে পূর্ণ আহুতি দিতে হবে একটা গৌণ সেবন। আমার প্রভু রামচন্দ্র বলেছে, ওহে মুনিবর, ব্রহ্ম হত্যা, আমার হত্যা, গো হত্যা সব একই সমান পাপ। আমার হতে যজ্ঞ করা সম্ভব নয়। যদি আপনার কাছে অন্য কোনো উপায় থাকে তাহলে তাই প্রকাশ করেছি। অগস্ত্য মুনি বলেছে, বৎস রামচন্দ্র, তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে একটা অশ্বমেধ যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞে পূর্ণ আহুতি দিতে হবে। আমার প্রভু রামচন্দ্র বলেছে, ওহে মুনিবর, ওহে মুনিবর, অশ্বের জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। আমার অশ্বশালায় কত শত অশ্ব পড়ে রয়েছে। অগস্ত্য মুনি বলেছে, বৎস রামচন্দ্র, তোমার অশ্বশালায় যে অশ্ব পড়ে রয়েছে, এই অশ্বতে তো সেই অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হবে। তোমার যজ্ঞের অশ্ব লাগবে অষ্টম বর্ণের সর্বসুলভ, আর সেই অশ্বের বর্ণনা আমি করছি, তুমি শ্রবণ করো। আর সে তো কায় অশ্ব তার কৃত কায়ের অলঙ্কারে অশ্ব সেবেছে আমি যতদূর জানি স্ত্রী ভিন্নে যজ্ঞে পূর্ণ আহুতি হয় না। অগস্ত্য মুনি বলেছে, বৎস রামচন্দ্র, তাহলে তুমি একটা কাজ করো, একটি স্বর্ণ সীতা নির্মাণ করে তোমার বাম ভাগে রেখে দাও, আর সেই স্বর্ণ সীতা হতে তোমার এই অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হবে। তাই আমার প্রভু রামচন্দ্র দেশের বড় বড় শিল্পীদের আদেশ করেছে, ওহে শিল্পীগণ করে তোমায় কাজ করবো না, মনে দেবো না, একবারে আমার বাক্য সুরা পরিশ্রমে আমাকে তুমি শুধু একটি বার আমার সঙ্গে কথা বলো, আমি তোমাকে আর মনে দেব না। তুমি শুধু একটি বার আমার সঙ্গে কথা বলো। আমার প্রভু রামচন্দ্র স্বর্ণ সীতাকে দর্শন করে কেন এই সাঁঝেরই অযোধ্যায় আমি পাবো সাগরে
এই সময় আমার রাম নাম কীর্তন শ্রবণ করা তুমি জানো না আমারে পারতা দাবালে চলে রে তুমি জানো না বলিতে তাব সঙ্গীতা রে তুমি জানো না আজ আমি বনের পশু প্রসাদ এই লোকালয় এসে যখন আমার প্রাণ ত্যাগ করতে হচ্ছে এমনি আমিও তোমাকে অভিশাপ করছি তোমার বনে গিয়ে প্রসাদ করতে হবে এই কথা বলে শাড়ি রানকের ঘরে প্রাণ ত্যাগ করেছে আর এদিকে সব বৃক্ষের ডালে বসে বলেছে আমি কামনা সাগরে স্নান করি